আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। বন্ধুরা, প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যে আমার দর্শন থেকে আমি দেখেছি যে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, এরা যখন অত্যাধিক শিক্ষিত হয়ে যায় তখন কিন্তু ধর্মকর্ম থেকে মোটামুটি একটু দেখা যায় যে তারা একটু পিছিয়ে থাকে। এমন একটা ভাবে চলে, মানে ধর্মকর্ম তাদের সেরকম একটা গায়ে লাগে না বলে এরকম আমার মনে হয়। অর্থাৎ মানুষ যতই সে বুদ্ধিজীবীর পর্যায়ে চলে যায়, সে কিন্তু ধর্মকে সেভাবে একটা মূল্যায়ন করতে চায় না বলে আমার মনে হয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে যদি আমি একটু কথা বলি, যে দেখেন, এই দেশে আমাদের কোরআনিক যে নিয়ম কানুন বা পদ্ধতি, আমরা যদি এটার বিষয়ে কোনো কথা বলি, তখন দেখা যায় যে আমি যে শ্রেণীর বুদ্ধিজীবীদের কথা বলেছি তারা এটার বরাবরের মতোই বিরোধিতা করে বলে মনে হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, এদেশের বুদ্ধিজীবীরা বা যারা নিয়মকানুনগুলোকে পর্যালোচনা করে, নিয়মকানুনগুলোকে আমাদের মাঝে চাপিয়ে দেয়, তারা কিন্তু কখনো এই যে ভূমির যে বিষয়টা, এই যে সম্পত্তি ভাগবণ্টনের যে বিষয়টা, যে কোরআনিক সিস্টেম, এটার বাইরে কিন্তু কোনো প্রকারের বুদ্ধি বিচক্ষণতা দেখাতে পারেনি। তারা কিন্তু কোরআনের, অর্থাৎ মহান আল্লাহ তাআলা আল কোরআনে এই যে ওয়ারিশের যে ভাগবণ্টনের যে সিস্টেম, এটাকে অবশ্যই ধরে রাখতে হয়েছে তাদের। কারণ মহান আল্লাহ তাআলা যে সিস্টেম দিয়েছেন, এটার বাইরে নতুন কোনো সিস্টেম চালু করলেই সমাজের বিশৃঙ্খলতা বাড়বে বাড়বে বাড়বে। এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমি মূলত বোঝাতে চাই যে মহান আল্লাহ তাআলা আল কোরআনে যে নিয়মকানুনগুলো দিয়েছেন তা আমাদের জন্য অত্যন্ত যথোপযুক্ত। আমরা যেভাবে সম্পত্তির ভাগবণ্টনের নিয়মকানুনগুলোকে কোরআনের বা ইসলামের যে সিস্টেমে আমরা চলছি, অন্যান্য বিষয়গুলো যদি আমরা এভাবে চলি, ইনশাআল্লাহ আমরা আরও ভালো করতে পারবো। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।